আসানসোলে ইস্পাত নগরী বার্নপুরে প্রথমবার আগমন ঘটল নবদ্বীপের চৈতন্য মহাপ্রভুর পবিত্র চরণ পাদুকা ও নাম ব্রহ্ম শিলালিপি। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগে আয়োজিত এই মহাযাত্রা এবং এই মহাযাত্রা ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। শনিবার বিকেলে বার্নপুর স্টেশনের সামনে পৌঁছায় চরণ পাদুকা। পুলিশের নিরাপত্তায় শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। নবদ্বীপ থেকে আগত কীর্তন দল হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে পাদুকাকে মন্দিরে পৌঁছে দেয়। পুষ্প বৃষ্টি, ঢাক ঢোল আর ভক্তদের জয়ধ্বনিতে মুখরিত হয় গোটা বার্নপুর। পাদুকা এখন বার্নপুর মন্দিরে বিশেষ পুজোর মাধ্যমে স্থাপন করা হয়েছে। রাতভর মন্দিরে থাকবে পবিত্র নিদর্শন। রবিবার দিনভর চলবে ভজন, কীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান। উদ্যোক্তাদের দাবি, পশ্চিম বর্ধমানে এই প্রথম এমন আয়োজন যার সাক্ষী হতে দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমিয়েছে। তবে রবিবার অনুষ্ঠান শেষের পর ফের পাদুকা নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবে। খুশি কি বলবো, এ তো আমাদের চরম সৌভাগ্য যে আমরা মহাপ্রভুর চরণপদ দর্শন করতে পারলাম, প্রণাম করতে পারলাম। আজ পর্যন্ত চৈতন্য মহাপ্রভু চরণপদ কোনো জায়গায় পৌঁছায়নি, কিন্তু সেটা আজ বার্নপুরের টাউন পূজা কমিটি করেছে। আর সমস্ত ভক্ত, সমস্ত বার্নপুর আসানসোলবাসী, আমরা কি বলবো, ভীষণ আনন্দ আমাদের যে আমাদের এটুকু সৌভাগ্য হলো যে ওনার চরণপদ দর্শন করার। আমাদের আজকে সকাল 7টার সময় প্রভুর চরণ পাদুকা ধামেশ্বর মহাপ্রভু মন্দির থেকে বেরিয়েছেন, আর আগামীকাল এখানে ভোগের পর তারপরে আবার নবদ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন এখান থেকে। এটা হচ্ছে মহাপ্রভুর যে প্রেম ধর্ম, মহাপ্রভুর যে ভক্তিবাদ, এই ভক্তিবাদের আন্দোলনকে আরও সুদৃঢ় করবার জন্য আমাদের ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরের এই প্রচেষ্টা এবং এই শ্রীচরণ পাদুকা যেটি এসছেন সেটি মা বিষ্ণুপ্রিয়া দেবীকে মহাপ্রভু দিয়ে গেছিলেন, চৈতন্য মহাপ্রভু, এবং মা বিষ্ণুপ্রিয়া দেবী নিজে হাতে এই চরণ পাদুকা সেবা করতেন। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।